রব্বুল আলামিন আমাদেরকে যিনি কোরবানি করেছেন তিনাকে এক একটি ফসমের বিনিময়ে এক একটি নেকি দান করবেন। সাহাবাই কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভেড়ার বিষয়ে আপনি কি বলবেন? ভেড়ার গায়ে তো ফসমের অভাব নাই, আছে? এক একটা ভেড়ার গায়ে কত কোটি ফসম আছে, এটা কি গণে কেউ শেষ করতে পারবে? বিশ্বনবী বলেছেন, ভেড়ার প্রতিটি ফসমের বিনিময়েও এক একটি করে নাকি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার জন্য, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে, সে যেন আমাদের নামাজে, আমাদের মুসল্লায় সে যেন না আসে, সে যেন কি না আসে। তাহলে বুঝেন কোরবানিটা কত বড় ফজিলত। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি ওট কোরবানি করেছেন। কয়টি? এর ভিতরে 63টি ওট নিজ হাতে কোরবানি করেছে, বাকিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন কোরবানি করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে অনেক আছে এরকম, কোরবানি ফরজ অনেক বছর ধরে কিন্তু কোরবানি করে না। কি করে না? কোরবানি করে না। অনেক আছে এরকম, আমাদের সমাজে আছে, এখানে হয়তো নাও থাকতে পারে। আপনাদের সমাজে হয়তো এরকম লোক নাও থাকতে পারে, আবার কেউ রাগ করিয়েন না, বল হুজুর আমারে বলছি। আমাদের ওইদিকে আছে অনেকে, কোরবানি ফরজ হয়েছে কিন্তু কোরবানি করতে রাজি নাই। আমার এই নাই সেই নাই, বিপদে আছি, কষ্টে আছি। আরে ভাই, আপনি বিপদে আছেন তো কোরবানি করতেছেন না যে এই জন্য। বিপদে আছেন কেন? কোরবানি যে করেন নাই বা করতেছেন না, করার নিয়ত করতেছেন না, এই জন্যই আপনাকে আল্লাহ বিপদে ফেলে রাখছে। আপনি কোরবানি করেন, আপনি যাকাত দেন, আপনি দেখেন আল্লাহ আপনাকে কিভাবে উদ্ধার করেন বিপদ থেকে। অনেকে আছেন, দোকান আছে, লাখ লাখ টাকার সম্পদ আছে দোকানে, গরু ছাগল ভেড়া মহিষের অভাব নাই অনেক, কিন্তু হয়তো উনি মনে করতেছেন ওনার উপর কোরবানি ফরজ হয় নাই, অথবা উনি মনে করতেছেন যে আমার এবছর আছে, আগামী বছর তো নাও থাকতে পারে। আগামী বছরটা কি আমার আগেও ছিল না, এখন হয়তো সাময়িক আছে, আগামী বছর তো নাও থাকতে পারে, আমার উপর হয়তো কোরবানি ফরজ হয় নাই। এই হচ্ছে দুই শ্রেণী। তৃতীয় শ্রেণীর মানুষ, তারা চিন্তা করে 30,000 40,000 50,000 টাকা দিয়ে কোরবানি করার চাইতে, এই বছর করার চাইতে এগুলো এই বছর আবার ইনভেস্ট করি, আরো কিছু টাকা হবে, আগামী বছর কোরবানি করব। এখন আগামী বছর যখন সম্পদ আরো প্রসারিত হয়েছে, দোকানের মাল আরো বেড়েছে, গরু আগে 5টা ছিল এখন 10টা হয়েছে, এখন চিন্তা করতেছে এখান থেকে একটা কোরবানি না করে আগামী বছর এই 10টা থেকে 20টা হবে, তখন দিব। এভাবে করতে করতে আল্লাহর বান্দার কোরবানি আর কপালে নসিব হয় না, মারা যায়, দুনিয়া থেকেই চলে যায়। তাহলে 3 শ্রেণীর মানুষের কথা বলেছি। কোরবানি ফরজ হয়েছে, অনেকে স্বীকার করে না, অনেকে স্বীকার করে কিন্তু এটা পালন করতে চায় না। 2 শ্রেণীর মানুষই কিন্তু রবের কাছে গিয়ে কঠিনভাবে ধরা খাবে। সম্পদ আল্লাহ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম যদি সেদিন কোরবানি হয়ে যেতেন, তাহলে পৃথিবীতে মানুষ কোরবানি করার প্রচলন তখন থেকে শুরু হতো, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, আমাদের উপর দয়া করে মানুষের পরিবর্তে পশুকে কোরবানির নির্দেশ দিয়েছেন। আল্লাহ যদি পশু কোরবানি না করে আপনাকে যদি বলতো আপনার সন্তানকে কোরবানি করার জন্য, তখন আপনি কি করতেন? তখন কি করার ছিল? তাহলে আমরা যারা আছি, সামর্থ্য আছে, দুনিয়াতে আসার সময় আমরা এক স্যুট ড্রেস নিয়ে আসতে পারি নাই, আসছি। এক স্যুট জামা নিয়েও আসি নাই, যাওয়ার সময়ও নিয়ে যাব না। যা আছে এখন এটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমি তো আসার সময় আনি নাই, তাহলে এগুলো আমার না, এগুলো আল্লাহ দিয়েছেন, এবং এগুলো ব্যয় করতে হবে রবের কাজে, রবের সন্তুষ্টির মধ্যে। আর যদি না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব এবং বিপদের জন্য আমাদেরকে প্রস্তুত এবং অপেক্ষমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কোরবানির আমরা যে পশু কোরবানি করব, এখানে আল্লাহর কি লাভ? আল্লাহ যে কোরবানি করার জন্য বলছেন, আল্লাহর লাভ কি? আল্লাহ বলেন, তোমরা যে পশু কোরবানি করো, এই পশুর গোস্ত, পশুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। কি পৌঁছে? আল্লাহ কি এখান থেকে 1 কেজি গোস্ত নি খাবে?
আমার কথা কয় না কেন? তাহলে আল্লাহ আপনাকে কোরবানির নির্দেশ কেন দিয়েছেন? এই জন্য যাতে আপনি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারেন।